আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গিয়েছে ইনফিনিক্স হট 11 2022 এডিশন। তো এই স্মার্টফোনটি কিন্তু খুব ভালো প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 9000 রুপি। তো 9000 রুপিতে এই স্মার্টফোনটি আমাদের অফার করছে বেস্ট গেমিং পারফরমেন্স অ্যান্ড ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে 5 ওয়াট থাকছে এবং ফোনটিতে দেখতে পারবো লং টাইম ব্যাটারি ব্যাকআপ। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আরও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকতে যাচ্ছে। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, এবং এই ফোনটি আমাদের জন্য ভ্যালু ফর মানি হতে যাচ্ছে কিনা, সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, আমরা প্রথমে এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করে নেব। তো আনবক্সিং করলে দেখতে পারবো ফার্স্টে থাকছে স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে নিচে দেখতে পারবো ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকছে 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, নিচে দেখতে পারবো কিছু পেপারস অ্যান্ড সিম ইজেক্টর অ্যান্ড ব্যাক কভার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে এই স্মার্টফোনটির বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে, এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আসলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে হাইব্রিড সেন্সর, যেখানে আমরা একসাথে দুটি সিম বা একটি সিম বা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো আমরা প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল, এবং উপরে থাকছে 3.5mm অডিও জ্যাক। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই রিয়েলমি, ওপো, ভিভো, তো তারা কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার করে থাকে। তো যাই হোক, ইনফিনিক্স মোবাইল প্রতিষ্ঠানটিও যে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কাজ করছে, তো এই ফোনটি কিন্তু তার উদাহরণ। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে এই স্মার্টফোনটির। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার টপ মিডল সেন্টারে থাকছে 5 এবং 6.7 ইঞ্চেস আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 550 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো এই বাজেটে সত্যিই ফুল এইচডি প্লাস রেজলিউশন সাথে 500, তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। আর আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন, এর জন্য বিগ ডিসপ্লে প্যানেল চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটিকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে এক্সওএস 10.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনোসক্স T610, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali G52 MP2। তো অবশ্যই এই স্মার্টফোনটির যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই, তো মিডিয়াটেক হিলো G70, তো এর যে পারফরমেন্স, তো এই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি এই চিপসেটটি থেকে। তো পাবজি মিডিয়াম সেটিংসে আমরা 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো মিডিয়াম সেটিংসে কিন্তু আমরা খুব স্মুথলি এবং লাইটলি কিন্তু গেম প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই গেমারদের জন্য কিন্তু এই ফোনটি হতে যাচ্ছে একটি প্লাস পয়েন্ট। এবং এই ফোনটিতে আমরা 4GB র্যাম দেখতে পারবো, যার টাইপ LPDDR4S, এবং 64GB স্টোরেজ দেখতে পারবো, যার টাইপ eMCP। সো ভিউয়ার্স, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 2.0, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির যদি কমন ফিচার্সে আসি, তো ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট ছিল, এবং ফেস আনলকও কিন্তু থাকছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির যে এই বাজেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, তো এটাও কিন্তু হতে যাচ্ছে এই স্মার্টফোনটির একটি এক্সট্রা প্লাস পয়েন্ট। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রিন, ব্ল্যাক এবং গোল্ড কালার। তো এই 3টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইজে।
তো এই ফোনটি 464GB ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 9000 রুপিতে এবং এই ফোনটি বাংলাদেশে কবে অফিসিয়ালি লঞ্চ হবে তার কিন্তু আমরা কনফার্ম ডেট জানতে পারিনি, কিন্তু আমরা এক্সপেক্ট করছি এই ফোনটি মে মাসের মধ্যেই লঞ্চ করা হবে এবং এই ফোনটির প্রাইসটাও যাচ্ছে 12 থেকে 13,500 টাকার মধ্যে। তো অবশ্যই এই বাজেটে কিন্তু এই ফোনটি বেস্ট ডিজাইনের সাথে বেস্ট গেমিং পারফরমেন্স এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে 500 যুক্ত ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো অবশ্যই এই বাজেটে লঞ্চ হলে বেস্ট একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি কত প্রাইসে লঞ্চ হতে পারে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।